আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে আবার জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহান নবীর মুক্তির দূত সরওয়ারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে রবিউল আউয়াল মাস শেষ হয়ে নতুন মাস শুরু হয়েছে। রবিউল আখির মাস শুরু হয়েছে। রবিউল আখির মাসের আজকে 3 তারিখ। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ খুব দ্রুতই অতিবাহিত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই তো সেদিন জুমার দিন চলে গেল, আজকে আবার জুমার দিন। ঘন ঘন জুমার দিন আসছে, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এগুলো হলো কিয়ামতের আলামত। কিয়ামতের এমন একটা সময় আসবে মানুষের সামনে, যখন মানুষ তার সময়ের মধ্যে কোনো বরকত পাবে। সে অনেক কাজ করবে, কিন্তু কাজের মধ্যে কোনো বরকত থাকবে। তো এটা হলো এমন এক সময় যখন সময় দ্রুত পরিবর্তনশীল। চোখের পলকে দিন শেষ হয়ে যাচ্ছে, চোখের পলকে রাত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যেভাবে পরিবর্তন হওয়া দরকার, সেভাবে আমরা পরিবর্তন হচ্ছি না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা লা ইউগাইয়িরু, কোনো পরিবর্তন সাধন করবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাওমিন, কোনো সম্প্রদায়, কোনো মানব জাতির, কোনো সমাজ, কোনো পরিবার, কোনো রাষ্ট্রের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করবেন না মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না ওই কওম, ওই সম্প্রদায়, ওই গোষ্ঠী, ওই মহল্লা নিজেদের আগে পরিবর্তন। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের পরিবর্তন করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে পরিবর্তন এর কোনো বার্তা পাঠাবেন। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে। আমরা যত দ্রুত পরিবর্তন হতে পারবো, আল্লাহর রহমত আমাদেরকে তত দ্রুত আবৃত করে দেবে। এই জন্য সময়টা হলো পরিবর্তনের সময়। এটা হলো এমন সময় যখন চারিদিক থেকে ফিতনা, চারিদিক থেকে অন্ধকার আমাদেরকে জাপটে ধরছে। এই ফিতনা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য, এই সমস্ত অন্ধকার থেকে আমাদের মুক্ত থাকার জন্য আমাদেরকে আল্লাহর আশ্রয় দিতে হবে। আমরা যতক্ষণ না আল্লাহর আশ্রয় দেব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবে। এই জন্য এখন পরিবর্তন হতে হবে। যে পরিবর্তনের সময়, আমি আগে যে গুনাহ করতাম, সেই গুনাহ থেকে আমাকে ফিরে আসতে হবে। আমি আগে হয়তো কোনো খারাপ কাজে, অন্যায় কাজে শরীক ছিলাম, সেই খারাপ কাজ, অন্যায় কাজ থেকে আমাকে দ্রুত ফিরে আসতে হবে। আমাকে তওবা করতে হবে। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি ভাই? তওবা মানে হলো ফিরে আসা। আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। এমনভাবে ফিরে আসো, একেবারে খাঁটি মনে ফিরে আসো, খাঁটি তওবা করো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দিকে দ্রুত ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে
জানাশোনা একটা সূরা পাঠ করেছে। সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন, এই নাম থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা হলো কাফেরদের সূরা। কাদের সূরা? কাফেরদের উপর নাযিল হওয়া সূরা। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দেওয়ার জন্য, মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য মানুষ যখন সৃষ্টি করেছেন সেই সময় থেকে নিয়েই আল্লাহ তাআলা কোন পথে তাদের মুক্তি, মানুষের কোন পথে নাজাত, এই বিষয়টা স্পষ্ট করে মানুষের সঙ্গে দিয়ে দিয়েছে। মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? এই পৃথিবীতে আমরা যা দেখি সব কিছুই আল্লাহ তাআলার ইশারায় চলছে। বিভিন্ন কবি বিভিন্ন কথা বলেছেন। এক কবি আল্লাহ তাআলা এই কুদরতকে একটা উদাহরণের মাধ্যমে পেশ করেছেন। কবি নজরুল বলেন যে দাবা আছে না, দাবা দাবা দাবার মধ্যে যেরকম বিভিন্ন গুটি থাকে, সেই গুটির মধ্যে একটা হাত সেই গুটিগুলোকে চালায়। তো এই পৃথিবীতে যা কিছু আছে, মানুষ থেকে শুরু করে নিয়ে যা কিছু আছে সব কিছু হলো সে দাবার গুটি, দাবার গুটি। আর সেই দাবার গুটিকে একটা হাত, কুদরতি একটা হাত চালিয়ে নিচ্ছে। তো আমরা বললাম সেই দাবার গুটি, যেভাবে তিনি খেলছেন সেভাবে আমরা চলছি। তো আল্লাহ তাআলা মানুষের কোন পথে মুক্তি, কোন পথে হেদায়েত, কোন পথে গেলে মানুষের নাজাত, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে। শুধু স্পষ্টই করেননি, মানুষ যেন আল্লাহ তাআলার সামনে গিয়ে এ কথা বলতে না পারে যে হে আল্লাহ তোমার দাওয়াত তো আমার কাছে পৌঁছেনি, হে আল্লাহ তোমার দাওয়াত তো আমার কাছে পৌঁছেনি, এই কথা যেন বলতে না পারে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা এই বাণী দিয়ে পাঠিয়েছেন যে তোমরা সবাই আমার খলিফা, তোমরা সবাই আমার পয়গামকে আমার বান্দাদের কাছে পৌঁছে দেবে। তারা যেন কেউই এ কথা বলতে না পারে যে আমার কাছে আল্লাহ তাআলার বিধান পৌঁছেনি, আমার কাছে আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছেনি। নবীরা এসে শুধু একবার দুইবার দাওয়াত দিয়ে তারা একবারে ক্ষান্ত থেকেছেন এরকম নয়। আমরা যদি ইতিহাস দেখি, ইসলামের ইতিহাস দেখি, মানব জাতির ইতিহাস দেখি, তাহলে দেখতে পারি আমাদের মানবতার সর্বপ্রথম যিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এই দাওয়াতের বাণী আঞ্জাম দিয়েছেন, এই দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন, এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা সম্পর্কে বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আর আমি হযরত নূহকে পাঠিয়েছি তার সম্প্রদায়ের নিকট, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে বসবাস করেছেন, কওমকে হেদায়েতের দিকে ডেকেছেন। একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, এক মাস নয়, দুই মাস নয়, 50 বছর তো 1000 বছর নূহ আলাইহিস সালাম তার আপন জাতিকে ডেকেছেন। ইল্লা 50 আমা, 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম আপন সম্প্রদায়কে ডেকেছেন। একথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নূহুন নাজিয়ুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আমি নূহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, আমি তোমাদের মুক্তি
মুক্তির দিকে ডাকছি, আমি তোমাদেরকে হেদায়েতের দিকে ডাকছি। তোমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছো, আমি তোমাদেরকে আলোর দিকে ডাকছি, তোমরা সবাই আলোর দিকে আসো। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 100 নয়, 200 নয়, 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ডেকেছেন। এরপরে দিনে নয়, রাতে নয়, হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি আমার কওমকে দিনের বেলা ডেকেছি, রাতের অন্ধকারে গিয়ে ডেকেছি। যখনই আমি তাদেরকে ডেকেছি, আমার কওমের এমন অবস্থা ছিল যে তারা আমাকে দেখা মাত্র তারা 2 কানে আঙ্গুল দিত। 2 কানে কি দিত? আঙ্গুল দিত। চোখ মুখকে কাপড় দিয়ে ঢেকে নিত, যাতে করে নূহ আমাকে দেখতে না পায়। এভাবে তারা নূহ আলাইহিস সালামের এই দাওয়াত থেকে তারা আস্তে আস্তে পেরে বেড়াচ্ছে। নূহ আলাইহিস সালামের এই কষ্ট, হযরত নূহ আলাইহিস সালাম এত কিছু সহ্য করতে না পেরে একেবারে মানুষের প্রতি বিরক্ত হয়ে শেষমেশ আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি আমার কওমকে বহুদিন ডেকেছি, বহুবার ডেকেছি, কিন্তু তারা আপনার হেদায়েতের বাণী শুনছে না। আপনি তাদেরকে পৃথিবীতে রাখেন না, ধ্বংস করে দেন। কি করে দেন? আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের দোয়া হতে দেরি, কিন্তু সারা দিতে দেরি, সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, হে নূহ, আনিসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা, তুমি আমার তত্ত্বাবধানে আমার আদেশে তুমি একটা কিস্তি, একটা নৌকা বানাও। ওই নৌকায় তুমি এবং তোমার সঙ্গে যেই কয়েকজন লোক ঈমান এনেছে ওই কয়েকজন লোক আরোহণ করবে। এরপরে তোমরা সবাই আমার আদেশে চলতে থাকবে। আল্লাহ তাআলা আদেশ করলেন, নূহ আলাইহিস সালাম একটা কিস্তি তৈরি করলেন। সেই কিস্তির মধ্যে যে কয়েকজন লোক, বুঝি কত, তাফসীরকার বলেন 40 কয়জন, 40, মাত্র 40 থেকে 60 জন লোক ঈমান এনেছে। তাদেরকে নৌকায় আরোহণ করালেন। নৌকায় আরোহণ করায় তিনি চলছেন। এর মধ্যে আল্লাহ তাআলা আযাব শুরু করলেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কওমকে কিভাবে আযাব দিয়েছেন এই কথা বিস্তারিত আকারে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, ওয়াসনাউল ফুলক ফাকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইয়াতিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত an-nur قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن معه إلا قليل। আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি নৌকা বানাও, নৌকায় যে কয়েকজন ঈমান এনেছে তাদেরকে আরোহণ করাও। এরপরে ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া করে নৌকায় ওঠো, ইরকাবু ফিহা, নৌকায় ওঠো, বিসমিল্লাহি মাজরিহা, আল্লাহর নাম নিয়ে। এই নৌকা চলবে, অমুরসাহা, এবং থামবে কার হুকুমে? আল্লাহর হুকুমে থামবে। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় আমার রব বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। নৌকা চলছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, পাহাড়ের মতো, পাহাড় যেরকম উঁচু, এরকম উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে নৌকা চলছে। তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিল ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে ডাকলেন যে, হে আমার সন্তান, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, তুমি আমার নৌকায় আসো, আমার নৌকায় এসে বসো। এই যে পাহাড় পরিমাণ, পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ দেখছো, এগুলো তোমাকে কখনোই মুক্তি দিতে পারবে না। ওই দূরের পাহাড়, ওই পাহাড় তোমাকে মুক্তি দিতে পারবে না। যদি তুমি এই পাহাড়ের উপরে ওঠো, ওখানে আল্লাহ তাআলার আযাব আসবে। তখন সে বলছে, সাহাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের কাছে আশ্রয় নেব, সে আমাকে পানি থেকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে কোনো রক্ষাকারী নাই, আজকে কোনো রেহাইদাতা নাই, ইল্লাল্লাহ, ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যার উপর
করবেন সেই ব্যক্তি ছাড়া আর কেউ আজকে কোনো আযাব থেকে রক্ষা করতে পারবে না। সঙ্গে সঙ্গে আযাব, মাটি থেকে মাটির ফুলে পানি বের হচ্ছে, আসমান থেকে পানি বর্ষণ হচ্ছে, চারিদিকে পানি আর পানি, এভাবে পানির একটা তুফান হয়ে গেল। আল্লাহ তাআলা এভাবে পানি দিয়ে, তুফান দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। এরপরে পৃথিবীতে আর কোনো পাখি নাই, পৃথিবীতে আর কোনো মানব জাতি নাই, সমস্ত মানব জাতি ধ্বংস হয়ে গেল। একমাত্র ওই কয়েকজন লোক পৃথিবীতে আছে, যেই কয়েকজন লোক নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদি পিতা। দ্বিতীয় আদি পিতা বলা। প্রথম আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম, আর দ্বিতীয় আদি পিতা হলো হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের পরে আবার পৃথিবী আস্তে আস্তে আবার হতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম দেখেছেন আল্লাহ তাআলা একত্ববাদের দিকে, তাওহীদের দিকে, তার আপন সম্প্রদায়কে তিনি বড় আদর দিয়ে, বড় কমলতা দিয়ে দেখেছেন যে হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার কাছে চলে আসো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল। যদি তোমরা আল্লাহর কাছে মাফ চাও কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম বিদরার, আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে বরকত নাযিল করবেন, আসমান থেকে রহমত নাযিল করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি তোমাদেরকে সন্তান দিয়ে সহযোগিতা করবেন, সম্পদ দিয়ে সহযোগিতা করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং তিনি তোমাদের জন্য এমন হাজার হাজার বাগান দেবেন, তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের বাঁচার জন্য, তিনি তোমাদের পান করার জন্য পৃথিবীতে নদী দেবেন, নহর দেবেন, হাজার হাজার নহর দেবেন। তোমরা সেই নদী, বাগান, সবকিছু সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। শুধু তোমরা একবার কি বলো? শুধু তোমরা এই কথা বলো, আস্তাগফিরুল্লাহ। কি বলো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো। আমি তোমাদেরকে আসমান থেকে রিজিক দেব, জমিন থেকে রিজিক দেব, শুধু তোমরা আল্লাহর কাছে মাফ চাও। তোমাদের যে অন্ধকার, যে মূর্তি পূজা, যে অগ্নি পূজা, এই সমস্ত পূজা থেকে তোমরা ফিরে আসো, আমি তোমাদেরকে রিজিক দেব। তন্ত্র মন্ত্র থেকে ফিরে এক আল্লাহ তাআলার দিকে আমাকে ফিরে আসতে হবে, যিনি আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী আল্লাহ, সেই আল্লাহর দিকে আমাকে ফিরে আসতে হবে। এভাবে হযরত নূহ আলাইহিস সালামের পালা শেষ হয়ে গেল। পৃথিবীতে আবার মানুষজন আস্তে আস্তে শব্দ হতে লাগলো। নূহ আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেলেন, আবার পৃথিবী অন্ধকারের মধ্যে পড়ে গেল। একটা মূলনীতি আছে, মূলনীতি হলো যখন মানুষকে দাওয়াত দেওয়ার লোক থাকে না, তখন ধীরে ধীরে মানুষজন মূর্খ হয়ে যায়, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়। এভাবে আল্লাহ তাআলা আরেক নবীকে পাঠালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে এমন এক পরিবারের মধ্যে জন্মগ্রহণ করলেন, যে পরিবার পুরাই মূর্তি পূজারী ছিল। আমরা যদি কোরআন মাজিদের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। তিনি তার আপন পিতাকে বললেন, পিতার নাম ছিল আযার, বললেন হে আব্বা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই সমস্ত মূর্তি, এই সমস্ত দেব মূর্তিকে আপনার উপাস্য হিসেবে গ্রহণ করছেন? ইন্নী আরাকা ওয়া কওমাক, আমি তো আপনাকে এবং আপনার সম্প্রদায়কে ফী দালালিন মুবিন, স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন পিতাকে দাওয়াত দিলেন। আপন পিতা যখন দাওয়াত দিলেন, তখন পিতা এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি বিরক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত নূহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন বিস্তারিত আকারে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, হে নবী, আপনি আপনার সম্প্রদায়কে, আপনি কুরাইশদেরকে, আপনি মক্কার কাফেরদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করিয়ে দিন। ইন্নাহু সিদ্দীকুন নাবিয়্যা, ইন্নাহু কানা সিদ্দীকুন নাবিয়্যা, তিনি বড় সত্যবাদী ছিলেন, একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন
কমকে, আপন পিতাকে বড় সুন্দর করে বড় মায়া ভরে রেখেছেন। এরপরে যখন ডাকতে ডাকতে এক সময় এমন অবস্থা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আব্বা আমাকে বলল, হে ইব্রাহিম, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার এই মূর্তি, আমার এই উপাস্য, এগুলো থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ? শুনে রাখো, যদি তুমি এই সমস্ত মূর্তি থেকে মুখ ফিরিয়ে রাখো, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। ইব্রাহিমের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিচ্ছে, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে কি করবো? হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তাকে হুমকি দিচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অনেক দাওয়াত দিয়েছি, অনেক মায়া করে ভালোবাসা দিয়ে তোমার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে চেয়েছি, ইস্তেগফার করেছিও। যখন তুমি শুনছো না, হে আমার আব্বা, সালামুন আলাইক, সালামুন আলাইক, আমি তোমার প্রতি সালাম দিচ্ছি, তুমি থাকো। আস্তাগফিরু লাকা রাব্বি, আমি ইনশাআল্লাহ আমার রবের কাছে তোমার জন্য মাফ চাই। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের কওম তার প্রতি বিরক্ত হয়ে তাকে কি করলো? নমরুদের কাছে পাঠিয়ে দিল। নমরুদ দেখলো ইব্রাহিমের জ্বালায় যন্ত্রণায় আর টিকে থাকা কঠিন, তখন আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করল। কিন্তু আগুনের কোনো শক্তি আছে? শক্তি আছে আগুনের? আগুনের কোনো শক্তি নাই। আগুন কাউকে পোড়াতে পারে না। আগুন চলে আল্লাহ তাআলার ইশারায়, পানি চলে আল্লাহর ইশারায়। পানি, আগুন, এগুলো সবই আল্লাহ তাআলার মাখলুক, সবাই আল্লাহ তাআলার সৃষ্টি, বান্দা। এগুলোর মধ্যে কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যেও জান্নাতি পরিবেশ দান করলেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ত্যাগ করলেন, হিজরত করলেন। হিজরত করে সেই মক্কায় গেলেন, তার পরিবার নিয়ে মিশর ভ্রমণ করে, মিশর থেকে অনেক দূরের অঞ্চল ভ্রমণ করে শেষমেশ তিনি মক্কায় গেলেন। মক্কায় গিয়ে আশ্রয় নিলেন। আমরা ইতিহাস জানি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান। এরপরে গিয়ে ইসহাক আলাইহিস সালামের কি হয়? জন্ম। বিবি হাজরার পেটে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এলেন। ইসমাঈল আলাইহিস সালাম বড় হচ্ছেন কাবায়। কাবা চত্বরকে আল্লাহ তাআলা আবার আবাদ করলেন। সেই কাবা ঘরের মধ্যে কাফের মুশরিকরা কি রেখেছিল? মূর্তি রেখেছিল। কয়টা মূর্তি রেখেছিল? আমরা সবাই জানি 360টা মূর্তি রেখেছিল। তারা এই মূর্তিগুলোকে বড় সম্মান করত, এগুলোর সামনে খাবার রাখতো। অথচ সেই মূর্তির সামনে খাবার রাখতো, সেই খাবারগুলো খেয়ে যেত রাস্তায় কুকুর। মূর্তির সামনে তারা খাবার রাখতো, এই খাবারের উপরে মাছি মশা পড়তো। এই মাছি মশাকে এই মূর্তিগুলো তাড়াতে পারত না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলোকে আমাদের জন্য শিক্ষণীয় বানিয়েছে আল্লাহ। সূরা হজের শেষে আল্লাহ তাআলা বলতেছেন যে এটা এমন এক মূর্তি, এদের নাকের ডগায়, একেবারে নাকের ডগায় যদি একটা মাছি পড়ে, সেই মাছিকে তারা সরাতে পারে। মূর্তির কোনো ক্ষমতা আছে, মূর্তির কোনো হাত পা আছে, বা মানুষের বানানো হাত পা। একটা রোবটকেও তো যদি আমি আদেশ করতে চাই, তবু রিমোট লাগবে, তাই না? রিমোট ছাড়া কি রোবট চলতে পারে? একটা সিসিটিভি, একটা ঘড়ি, তার সময় ঠিক করতে আমার রিমোট লাগে। রিমোট ছাড়া কিছুই কন্ট্রোল করতে পারি না। তো আল্লাহ তাআলা যে রিমোট কন্ট্রোল করছেন, সেই রিমোটের সামনে আমরা সবাই অসহায়। মূর্তির কোনো শক্তি নাই। মূর্তি তার নাকের ডগায় মাছি পড়লে সে মাছিকে সরাতে পারে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোকে ভেঙে দিলেন, ভেঙে কাবা ঘরকে পবিত্র করলেন। পবিত্র করে আল্লাহ তাআলার যে সমস্ত বান্দারা এই কাবা ঘরে যাবে, আমার ঘরকে যারা তাওয়াফ করবে, তাদের জন্য পবিত্র করবে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। তার দুই সন্তান ইসহাক এবং ইসমাঈল, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আবার নবুয়তের ধারা অব্যাহত রাখলেন। আমরা জানি ইসহাক আলাইহিস সালামের গর্ভ থেকে কে আসছে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসছেন। ইয়াকুবের পেট থেকে কে আসছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম আসছেন। এভাবে পৃথিবী আবাদ হয়েছে নবীদের দ্বারা। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম, একমাত্র ইসমাঈল আলাইহিস সালামের পক্ষ থেকে শেষ নবী সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন পৃথিবীতে, তিনিও
এই দাওয়াত নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত নিয়ে আসছেন। যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসলো, ওহী আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বানিয়ে এলো, হে মুহাম্মদ আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার পরিবার পরিজন নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন। এই আয়াত যখন অবতীর্ণ হলো সূরা শুআরা, তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে উঠলেন, উঠে ডাক ছাড়লেন, ইয়া সাবাহা। আরবিতে একটা ডাক আছে, আমরা যখন কোনো মানুষকে জড়ো করতে চাই তখন আমরা বলি না হে অমুক 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 অমুক, সবাই আসো। তো আরবিতে এরকম একটা ডাক আছে, ইয়া সাবাহা। এই শব্দ বললে সমস্ত লোক একত্র হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা। সঙ্গে সঙ্গে আশপাশ থেকে বহু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একত্র হলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে কওমকে ডাকলেন যে ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি ফিহর, ইয়া বানি লুআই, যে হে আব্দুল মুত্তালিবের বংশধর, হে ফিহরের বংশধর, হে লুআইয়ের বংশধর, তোমরা কি আমাকে সত্য মনে করবে যদি আমি বলি আমি যে পাহাড়ের সামনে এখন দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছন থেকে একটা ঘোড়ার দল তোমাদের উপরে আক্রমণ করবে, যদি আমি এই কথা বলি তোমরা কি বিশ্বাস করবে আমাকে? তখন সমস্ত কওম যারা একত্র হয়ে সবাই সমস্যায় বলে উঠল, অবশ্যই না, আমরা তোমাকে অবশ্যই সত্য বলে মনে করব। তখন তিনি বললেন, তাহলে তোমার শুনে রাখো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে এমন এক দিনের জন্য সতর্ক করছি যেই দিন অনেক কঠিন আযাব হবে, তোমাদের সামনে কঠিন আযাব রয়েছে। যখন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন মাঝখান থেকে আবু লাহাব এভাবে হাত উঠিয়ে বলল, তাব্বান লাকা সারিউল ইয়াউম, আজ সারাদিন তোমার ধ্বংস হোক, আলিহাযা জামাআতানা, তুমি কি এই জন্যই আমাদেরকে একত্র করেছো? তখন সঙ্গে সঙ্গে আবু লাহাবের উপরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের সে দুই হাত, যে দুই হাত উঁচু করে মুহাম্মদকে সে গালি দিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যত সম্পদ যত কিছু জমিয়েছে কোনো কিছুই তার উপকারে আসে। শুধু সে নয়, যে আবু লাহাবের স্ত্রী মুহাম্মাদের পথে কাটা বিছাতো, মুহাম্মাদকে যে কষ্ট দিত, সেই ধ্বংস হোক। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এদেরকে এমন শাস্তি হবে, ফি জিরিহা, এর গলায় থাকবে হাবলুম মিন মাসাদ, হাবলুম মিন মাসাদ, কাঁটাযুক্ত এক ধরনের লোহা থাকবে এই আবু লাহাবের স্ত্রীর গলায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন, কোনো মানুষকে তিনি দাওয়াত পৌঁছাননি এমন হয়নি। একেবারে সমাজে যে ছোট ছেলে তার থেকে শুরু করে নিয়ে একেবারে রাষ্ট্রপতি যে তার কাছ পর্যন্ত তিনি দাওয়াত পৌঁছিয়েছেন। বড় বড় কিসরা, কাইসার, রোম সবার কাছে এই দাওয়াত পৌঁছিয়েছেন। এক ইলাহের দিকে আসতে বলেছেন, এক রবের দিকে আসতে বলেছেন, খালেক এক, মালিক এক, রিজিকদাতা একমাত্র আল্লাহ, সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন। এই মুহাম্মাদের এই দাওয়াত, এগুলোকে আরবের লোকজন শুনে নিতে পারেন। তারা বিরক্ত হয়ে মূর্খতা বশত একদিন এসে বলছে, হে মুহাম্মদ, আমি তোমাদের মধ্যে একটা প্রস্তাবনা দিই। কাফিরের দল, কুরাইশের দল এসে বলতেছে, হে মুহাম্মদ, তোমার কাছে আমাদের একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমরা যে মূর্তির পূজা করি, তুমি 1 বছর আমাদের মূর্তির পূজা করবা, আর আমরা তুমি যেই রবের পূজা করো আমরা তার 1 বছর পূজা করি। কে বলতেছে এগুলো? কাফেররা এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিচ্ছে, মুহাম্মদ শোনো, সুন্দর একটা প্রস্তাব দিই, তুমি আমাদের মূর্তি পূজা করবে 1 বছর, আর আমরা তোমার আল্লাহ পূজা করবো 1 বছর। তখন আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত অবতীর্ণ করলেন, হে নবী, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরুন দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি কখনোই ইবাদত করব না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার পূজা করো, তোমরা যার উপাসনা করো,
তোমরা সারাদিন যেই মাটির দেবতার সঙ্গে সামনে গিয়ে ভজনা করো, আমি সেই মাটির দেবতাকে কখনোই ইবাদত করবো লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমি তোমাদেরকে বহুদিন ধরে ডাকছি, কই তোমরা তো আমি যার দিকে ডাকছি তার দিকে আসো না। তার মানে আমি যে আল্লাহ ইবাদত করি, আমি যে রবের উপাসনা করি, তোমরাও সেই রবকে মানছো না, তোমরাও তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আর তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো আমি তার ইবাদত করব। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, দুইবার আসছে যে তাকিদের সঙ্গে জোর দিয়ে আল্লাহ তাআলা বলছেন আপনি তাদেরকে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিন, তোমাদের মূর্তি, তোমাদের এই সমস্ত শিরকি কাণ্ড কারখানায় আমি সমস্ত থেকে মুক্ত, আমি এগুলোর সঙ্গে জড়িত নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম আমার, তোমাদের ধর্ম তোমার। এখন যদি এই বিষয়ের দিকে লক্ষ্য করে কেউ স্লোগান দিয়ে ওঠে ধর্ম যার যার উৎসব সবার, হবে হবে ধর্ম যার যার উৎসব সবার, এই একটা কথা, এই একটা বাক্য একেবারে ক্লাস 1-এর বই থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেক বাংলা বইয়ে কি সুন্দর করে আমাদেরকে জানানো হয়, আমাদের শিশুদেরকে জানানো হয় যে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের ঈদের দিন কোনো হিন্দু, কোনো কাফের, কোনো মুশরিক সে কি এসে নামাজ পড়ে? তাহলে আমরা এক মুসলমান হয়ে, মুমিন হয়ে কিভাবে এই হিন্দু কাফের মুশরিকদের মূর্তি পূজায় এগুলো দেখার জন্য আমরা অংশগ্রহণ করতে পারি? যখন তাদের মেলা হয়, যখন তাদের চড়ক পূজা হয়, এই পূজা হয়, সেই পূজা হয়, এগুলোতে আমরা কিভাবে অংশগ্রহণ করতে পারি? কখনোই জায়েজ নেই, স্পষ্টভাবে হারাম। কোনো মুসলমান কোনো হিন্দুদের কোনো ধরনের মেলায়, কোনো ধরনের পূজায় অংশগ্রহণ করবে, সেগুলোকে সমর্থন করবে, প্লেকার্ড দিয়ে বিভিন্ন পোস্টার বানিয়ে এই কথা প্রচার করবে যে তোমাদের দুর্গোৎসব সফল হোক, শারদীয় দুর্গোৎসব কি হোক, সফল হোক, প্রচারে মোহাম্মদ হেলাল উদ্দিন হবে হবে। কোনো মুসলমান যদি কোনো হিন্দুদের, কোনো কাফেরদের, কোনো মুশরিকদের কোনো ধরনের আয়োজনে সমর্থন দেয়, লাইক দেয়, কমেন্ট করে, সেগুলোতে অংশগ্রহণ করে, স্পষ্টভাবে বলা যায়। শুধু এটাই নয়, বরং মূর্তি পূজা উপলক্ষ করে কাফেরদের কোনো আয়োজনকে কেন্দ্র করে যদি কোনো মুসলমান তার দোকানে ছাড় দেয়, কি দেয়? ছাড় দেয়, যে অফার দিচ্ছে আমার এই দুর্গোৎসব চলাকালে এই 7 দিন বা এই 10 দিন আমার দোকানে কাপড়ের মূল্য 10% কম, 10% কম, স্পষ্টভাবে দেওয়া যায়, স্পষ্টভাবে। হিন্দুদের মূর্তি পূজায় যে সমস্ত জিনিস ব্যবহার হয়, মোমবাতি, আগরবাতি, যদি এই পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি এই ব্যবসা শুরু করে যে এখন তো আমার এই ব্যবসা করলে খুব লাভ হবে, সবাই কিনবে, এই ব্যবসা সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে। এমনকি কোনো হিন্দু যদি আপনাকে কোনো মিষ্টি দেয়, কোনো ফলমূল দেয়, যেই মিষ্টি বা ফলমূল তার দেবতার সামনে পেশ করেছিল, মূর্তির সামনে পেশ করেছিল, তাকে বলা হয় প্রসাদ। এই প্রসাদ খাওয়া সম্পূর্ণভাবে না যায়, সম্পূর্ণভাবে। যদি কোনো মুসলমান কখনো এইগুলো খেয়ে থাকে, তার তওবা করা দরকার, তার ইমানকে নবায়ন করা দরকার, এবং আজ থেকে এই বক্তব্য শোনার পরে স্পষ্টভাবে তার প্রতিজ্ঞা করা দরকার, যতদিন পর্যন্ত বাঁচবো আমি কোনোদিন এই সমস্ত খাবার গ্রহণ করব না। পারবো না আমরা ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেক শিরা উপশিরায়, প্রত্যেক রক্ত কণিকায় ইমানের ধারা প্রবাহিত। আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবাহিত হচ্ছে, চলছে। আমাদের এই রক্তের মধ্যে কখনো বেঈমান, কুফর, শিরক এগুলোর কোনো মিশ্রণ আসতে পারে না। এজন্যই হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিয়ে বলছেন যে হে বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো, আল্লাহর সঙ্গে কোনো
অধিকার সাব্যস্ত করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় মারাত্মক গুনাহ। জিনা করার থেকে বড় গুনাহ শিরক। আপনার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করে তার যে গুনাহ, তার থেকেও হাজার হাজার বড় গুনাহ হলো শিরক। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না আইয়ুশরাকা বিহি, যদি তার সঙ্গে শিরক করা হয় কখনোই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আপনি কাউকে হত্যা করে, হত্যা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন। এজন্য যারা শিরক করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, তাদের কোনো কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না। এজন্য এইদিকে আমাদের খুবই খুবই সতর্ক থাকা দরকার, কারণ এটা কোনো গল্প নয়, এটা হলো ঈমান আকীদার প্রশ্ন, আমার তাওহীদের প্রশ্ন, আমার একত্ববাদের প্রশ্ন, আমার দ্বীন ধর্মের প্রশ্ন। দ্বীন ধর্মের ক্ষেত্রে, ঈমান আকীদার ক্ষেত্রে এক চুল ছাড় দেওয়া যাবে না। পারবো না ইনশাআল্লাহ? আমরা কখনোই শিরক, কুফর এগুলোর দিকে আমরা ঝুঁকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বাঁচান, কুফর থেকে বাঁচান, ঈমান এবং একত্ববাদে বলীয়ান হয়ে কিয়ামত পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।